আপনি কি লক্ষ্য করেছেন আপনার সন্তানের হাতে মোবাইল দিলে চোখে আলাদা একটা উজ্জ্বলতা আসে, আর বই দিলে সেই চোখটাই হঠাৎ ক্লান্ত হয়ে যায়। আজকে যদি আপনি এই মানসিকতা না বদলান, তাহলে কালকে এই সন্তানই আপনাকে প্রশ্ন করবে, আমার স্বপ্নগুলোকে কেন তোমরা কখনো সিরিয়াসলি নাওনি। এই ভিডিওতে এমন 5টা সহজ কিন্তু শক্তিশালী পরিবর্তনের কথা বলবো, যা আপনি আজ থেকেই শুরু করলে খুব ধীরে ধীরে হলেও আপনার বাচ্চা নিজে থেকেই পড়ার টেবিলে বসতে চাইবে আর শেখাকে ভালোবাসতে শিখবে। প্রথমেই একটা কথা বলি, বাচ্চা জন্ম থেকেই কৌতূহলী হয়, সে শেখা ভালোবাসে। কিন্তু আমরা বড়রা অনেক সময় এমন কিছু করি যাতে তার শেখার আনন্দ হারিয়ে যায়। তাই নিজের সন্তানকে পড়ার প্রেমে ফেলতে হলে প্রথম কাজ হলো নিজের চিন্তা ও আচরণ বদলানো। আপনি যদি মা বাবা হন, শিক্ষক হন বা ভবিষ্যতের মা বাবা হিসেবে প্রস্তুতি নিতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নাম্বার 1, পড়ার জন্য আলাদা নিরিবিলি ও গোছানো পরিবেশ বানান। আপনি যদি চান সন্তান পড়াকে গুরুত্ব দিক, আগে তার জন্য পড়াশোনাকে সম্মানের জায়গায় তুলুন। ঘরে যতই কম জায়গা থাকুক, সন্তানের জন্য ছোট্ট একটা নির্দিষ্ট পড়ার কোণা তৈরি করুন। এই জায়গাটা যেন টিভির সামনে না হয়, মোবাইলের ভিড়েও না হয়, বরং যেখানে বসলে মনে হবে এখানে এলে শুধু শেখা আর মনোযোগ। চেয়ার টেবিল থাকলে ভালো, না থাকলে পরিষ্কার মাদুর, ছোট টেবিল, সামান্য বুকশেলফ, যেটা সম্ভব সেটা রাখুন, কিন্তু এলোমেলো রাখবেন না। বই, খাতা, কলম, পেন্সিল সব যেন হাতের নাগালে থাকে, যেন পড়তে বসার আগেই তার মন না চটে যায় এটা কোথায় ওটা কোথায় বলতে বলতে। যেখানে আপনার সন্তান পড়তে বসবে সেখানে আলো বাতাস ভালো রাখার চেষ্টা করুন। প্রতিদিন একই সময়ে একই জায়গায় বসার অভ্যাস করলে তার মস্তিষ্ক ধীরে ধীরে শিখে যাবে এই জায়গার সঙ্গে পড়া আর শেখার কানেকশন আছে। বাচ্চার মস্তিষ্ক যে জিনিস বেশি দেখে সেই দিকেই নিজে থেকে টান অনুভব করে। পড়ার জন্য নিরিবিলি গুছানো জায়গা মানে মস্তিষ্ককে সিগন্যাল দেওয়া, এই জায়গায় এসে শুধু শেখা হয়। নাম্বার 2, শেখাকে মজা আর জীবনের সঙ্গে জুড়ে দিন। আমরা বেশি কি করি, বই খুলে বলি এইটা মুখস্থ করো, কাল পরীক্ষা। বাচ্চা ভাবে এটা তার জীবন থেকে আলাদা একটা বিরক্তিকর কাজ। শুধু বসে পড়ো বা এটা মুখস্থ করো বললে কোনো বাচ্চাই পড়াকে ভালোবাসবে না, সর্বোচ্চ ভয় পাবে। আপনি যা শেখাতে চান সেটা তার পছন্দের জিনিসের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করুন। সে যদি ক্রিকেট ভালোবাসে তাহলে রান, ওভার, গড়, পার্সেন্টেজ দিয়ে ম্যাথ বোঝান। যদি কার্টুন পছন্দ করে তাহলে সেই চরিত্রকে উদাহরণ করে পড়ার বিষয় ধরিয়ে দিন। অঙ্কের ফর্মুলা শুধু লিখে মুখস্থ করাবেন না, বরং ছোট কুইজ বানান। এটা করতে পারলে তুমি আজকে চ্যাম্পিয়ন। ভাষার পাঠ বই থেকে একা একা পড়ানোর বদলে সামনে বসে একসাথে পড়ুন। তাকে দিয়ে আপনাকে পড়াতে বলুন, যেন শেখা একটা খেলা যেখানে সে টিচার, আপনি স্টুডেন্ট। যখন পড়া মজার লাগে তখন মনে চাপ থাকে না, মাথাতেও ভালোভাবে জায়গা করে নেয়। মস্তিষ্ক যখন মজা পায় তখন ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয়, যা শেখাকে আরও স্মার্ট আর দীর্ঘস্থায়ী করে দেয়। তাই মজা মানে শুধু টাইম পাস না, ঠিকভাবে ব্যবহার করলে এটা দারুণ লার্নিং টুল। আপনি যেভাবে শুরু করবেন, সপ্তাহে অন্তত 2 দিন ফান লার্নিং ডে বানান। সেই দিন শুধু গেম, গল্প আর গল্পের মাধ্যমে শেখানো। সিলেবাসের সঙ্গে কানেক্ট করে উদাহরণ দিন, যেন খেলতে খেলতেই সিলেবাস কভার হয়ে যায়। নাম্বার 3, তুলনা বন্ধ করুন, প্রচেষ্টাকে প্রশংসা করুন। দেখো পাশের বাড়ির রনি কত ভালো রেজাল্ট করে, তুমি তো কোনোদিন মানুষ হবে না। এসব কথা বাচ্চার মনে আমি পারি না এমন একটা স্থায়ী বিশ্বাস তৈরি করে। বাচ্চাকে অন্য কারোর সঙ্গে তুলনা করা বন্ধ করুন। ওর মতো হও, ও এত ভালো পড়ে, তুমি কেন পড়ো না। এই ধরনের কথা তার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। আপনার সন্তানকে বুঝতে দিন
সে যেমন সে তেমনই মূল্যবান। তার উন্নতি তার নিজের গতিতে হবে। সবসময় ফল নিয়ে কথা না বলে তার চেষ্টা নিয়ে কথা বলুন। যখন দেখবেন সে 5 মিনিটেরও বেশি মন দিয়ে পড়েছে, সাথে সাথে বলুন, আজকে তোমার চেষ্টা দেখে সত্যি আমি খুশি। আপনি যদি শুধু মার্কশিট দেখে রিয়াক্ট করেন আর পড়ার সময়ের পরিশ্রমকে গুরুত্ব না দেন, তাহলে সে শিখবে জীবনে শুধু নম্বরই আসল। কিন্তু আপনি যদি প্রতিটা ছোট অগ্রগতিকে লক্ষ্য করে প্রশংসা করেন, তাহলে তার ভেতরে বিশ্বাস তৈরি হবে, আমি চেষ্টা করলে পারি, আমি আরও শিখতে পারি। এই বিশ্বাসই তাকে একসময় নিজে থেকে পড়ার টেবিলে বসাবে। নাম্বার 4, ছোট লক্ষ্য, ছোট সময়, কিন্তু রোজ। অনেক বাবা মা ভুল করেন এখানেই। হঠাৎ করে 2-3 ঘন্টা বসিয়ে পড়াতে চান, তারপর বলেন ও পড়তে চায় না। বাচ্চার জন্য প্রথমে সময় নয়, ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। আপনি শুরুতেই বড় টার্গেট দেবেন না, খুব ছোট করে শুরু করুন। যেমন, আজ 15 মিনিট শুধু বইয়ের সঙ্গে বসবো, তারপর 5 মিনিট রিভিশন। এই 20 মিনিটকে কঠিন শাস্তি বানাবেন না, বরং সুন্দর রুটিন বানাবেন। প্রতিদিন যদি একই সময়ে ছোট ছোট ভাগে পড়া হয়, তার মস্তিষ্ক চাপ অনুভব করবে না, বরং অভ্যাস তৈরি করবে। একবার পড়ার অভ্যাস তৈরি হয়ে গেলে সময় বাড়ানো অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, নিয়মিত ছোট প্রচেষ্টা অনেক বড় অনিয়মিত চাপের চেয়ে অনেক বেশি শক্তিশালী। নাম্বার 5, আপনি নিজে শেখার উদাহরণ হয়ে যান। বাচ্চা শুনে যত না শেখে, তার থেকেও বেশি শেখে দেখে। যদি সে দেখে আপনি সারাক্ষণ শুধু মোবাইলে স্ক্রল করছেন, টিভি দেখছেন, আর তাকে বলছেন তুমি শুধু পড়ো, তাহলে আপনার কথার মূল্য অনেকটাই কমে যাবে। কিন্তু সে যদি দেখে আপনি বই পড়ছেন, নতুন কিছু শিখছেন, নোট লিখছেন, কখনো কোনো কোর্স করছেন, কোনো জ্ঞানগর্ভ টিভিও দেখছেন, তখন সে বুঝবে শেখা শুধু স্কুলের জন্য না, জীবনের জন্যেও। মাঝে মাঝে তার সামনে জোরে জোরে বলুন, আজ আমি নতুন একটা জিনিস শিখলাম, আজ এই বই থেকে খুব ভালো একটা আইডিয়া পেলাম। তাকে বোঝান শেখা মানে স্বাধীনতা, শক্তি, নিজের জীবন নিজের মতো করে গড়ার ক্ষমতা। যখন সে আপনার ভেতরে শেখার আনন্দ দেখবে, তখন সে পড়াকে শুধু হোমওয়ার্ক হিসেবে দেখবে না, নিজের ভবিষ্যৎ গড়ার অস্ত্র হিসেবে দেখতে শিখবে। এই 5টা পয়েন্ট যদি আপনি সত্যি মন থেকে প্র্যাকটিস করেন, কনসিস্টেন্ট থাকেন, তাহলে হয়তো আজ নয়তো কাল ধীরে ধীরে আপনার সন্তানের মনে পড়ার প্রতি সম্মান, কৌতূহল আর ভালোবাসা তৈরি হবেই। মনে রাখবেন, কোনো বাচ্চাই জন্ম থেকে দুষ্টু বা অলস নয়। আমরা বড়রা তাকে যেভাবে গড়ে তুলি, সে ঠিক সেইভাবেই তৈরি হয়। আপনি যদি আজ থেকে তাকে তুলনা না করে অনুপ্রেরণা দেন, চাপে না ফেলে গাইড করেন, রেজাল্টের আগে প্রচেষ্টাকে দাম দেন, আর নিজে শেখার উদাহরণ হয়ে সামনে দাঁড়ান, তাহলে একদিন দেখবেন তাকে আর পড়ার জন্য তাড়া দিতে হচ্ছে না, বরং ও নিজেই স্বপ্ন আর দায়িত্বের টানে কলম হাতে তুলে নিয়েছে। আজই সিদ্ধান্ত নিন, আপনি শুধু রেজাল্ট চাই এমন বাবা মা থাকবেন, নাকি সন্তানের ভেতরের আগুন জ্বালিয়ে দেওয়া এমন গাইড হবেন। সিদ্ধান্ত আপনার, কিন্তু এর প্রভাব আপনার সন্তানের পুরো ভবিষ্যৎ জীবন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।